বৃষ্টিমুখর দিন মানে খিচুড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখা যায় বৃষ্টি হচ্ছে তাহলে সেই দিনটা তো খিচুড়ি ছাড়া জমেই না। সো হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্না, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আজকে ব্লগটা শুরু করতেছি সকাল থেকে, আর এই ব্লগটা ছিল আরো দুদিন আগের। তো ঘুম থেকে ওঠার পর বেলকুনিতে এসেছি, এসে দেখি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি পানিতে হাত ভিজাতে আমার খুবই ভালো লাগে। তারপর বেলকুনিতে কিছু সময় কাটানোর পর চলে আসলাম রান্না বান্না করতে। রান্নাটা হয়ে গেছে, আমি মূলত রান্নাটা বসিয়ে দিয়ে বেলকুনিতে গেছিলাম। খিচুড়ি বানিয়েছি, ওয়েদার ডিমান্ড বলে কথা। বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি না হলে কি জমে? তো প্রান্ত বাবা খেয়ে চলে গেছে। এখানে আমি খাবার জন্য বের করে নিয়েছি, আমার দুষ্টটাকে খাইয়ে দিচ্ছি, তারপর আমি খেয়ে নিব। আমারও খাওয়া দাওয়া শেষ, দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আজকে দুপুরে আমি তেমন বেশি কিছুই রান্না করব না, একটা তরকারি রান্না করব, মুরগির মাংস, আলু দিয়ে মুরগির মাংসের তরকারি বানাবো। তো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম। এভাবে আলু ভেজে রান্না করলে খেতে বেশ মজা লাগে। তারপর কড়াইয়ের মধ্যে দারুচিনি, তেজপাতা, এলাচ আর কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে রেগুলার যে মশলাগুলো অ্যাড করে দিলাম। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, হলুদ সব দিয়ে মশলাটা সুন্দরভাবে এখন কষিয়ে নিব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দিলাম। এই মুরগিটা মূলত লেয়ার মুরগি, চামড়া সহ রেখেছিলাম। চামড়া সহ এভাবে মুরগিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। মশলার সঙ্গে মাংসটা কিছু সময় সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর মাংসের উপর যখন তেল উঠে এসেছে তখন আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম। আলুটা দেওয়ার পর আবারও কিছু সময় একটু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কড়াইয়ের সঙ্গে যখন লেগে যাচ্ছিল তখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন তরকারিটা কিছু সময় রান্না করে এই তো আমি নামিয়ে নিয়েছি। দেখুন তরকারির কালারটা অসম্ভব সুন্দর এসেছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল। আমার তো মাঝে মাঝে নিজের রান্নার প্রশংসা নিজেই করতে ইচ্ছে করে, আর চামড়া সহ মুরগিটা এভাবে ভীষণ মজা লাগে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ছাদে এসেছি। ওই যে সারাদিন বৃষ্টি হয়েছে, ছাদে এসে অনেক বেশি সুন্দর লাগতেছিল, অনেকটা বাতাস ছিল আর ছাদের গাছগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। ছাদে ফুলের গাছগুলো অনেকটাই কমে গেছে। তো এই ফুলটা কি ফুল সবাই কমেন্টে বলে যাবেন। আর দেখুন না, চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। বৃষ্টি হওয়ার পর চারদিকের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এদিকে আমার দুষ্টটা ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পর ছাদে এনেছি আর বলতেছে ঠান্ডা লাগতেছে। তারপর ছাদ থেকে নেমে এসেছি। ছাদ থেকে নেমে আসার পর আমার দুষ্টটা সেমাই খাওয়ার জন্য বায়না করতেছে, ওকে সেমাই বানিয়ে দিয়েছি, ও এখন সেমাই খাবে। তারপরে রাতের রান্না বান্নার জন্য চলে এসেছি। এটা মূলত রাত 9টার পরে। তো দুপুরে মাংস রান্না করা ছিল, প্রান্তর বাবা তো খাইছে না বাসায়, তো ভাবলাম যে একটু বিরিয়ানি বানাই। দেখা যায় মাংস রান্না করা থাকলে মাঝে মাঝে রাতের বেলা এরকম আমি ওই রান্না করা তরকারি দিয়ে বিরিয়ানি বানাই। তো প্রথমে চালটা ভেজে নিয়ে বিরিয়ানি মশলা দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর পানিটা সুন্দরভাবে ফুটে গেলে রান্না করে রাখা মাংসের তরকারিটা দিয়ে দিলাম। এখন কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর ভাবে রান্না করে নামিয়ে নিব। আমি বিরিয়ানি বা পোলাওতে গরম পানি ব্যবহার করি না, সবসময় ঠান্ডা পানিটাই ব্যবহার করি আর রান্নাটা পারফেক্টই হয়। তো এই তো আমার রান্নাটা শেষ, এখন খাবার জন্য খাবারটা বেড়ে নিব। আজকের বিরিয়ানিটাও অনেক বেশি মজা হয়েছিল। আমি বিরিয়ানি রান্না করলাম আর প্রান্ত বাবা এদিকে চাইনিজ সবজি এনেছিল, সেই সবজি, বিরিয়ানি আর সবজি সঙ্গে রয়েছে লেবু। তো এই তো ছিল রাতের খাবার। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটার কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।